৩৫ বছর পর প্রাণ ফিরে পেল রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু। দীর্ঘদিনের অচলাবস্থা ভেঙে নতুন নেতৃত্বে যাত্রা শুরু করল শিক্ষার্থীদের ঐতিহাসিক গণতান্ত্রিক মঞ্চ। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রচলিত আইন। রোববার বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান। একে একে শপথ নেন ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাউদ্দিন আম্মার, এজিএস সালমান সাব্বির সহ রাকসুর মোট ২৩ জন নির্বাচিত সদস্য। পর্যায়ক্রমে শপথ নেন সিনেটের ৫ প্রতিনিধি এবং হল সংসদের নবনির্বাচিত নেতারাও। শপথ শেষে ভিপি মোস্তাকুর রহমান জাহিদ ও জিএস সালাউদ্দিন আম্মার জানান, এই শপথের মধ্য দিয়ে রাকসুর ৩৫ বছরের অচল অবস্থার অবসান ঘটেছে। শিক্ষার্থীদের মৌলিক চাহিদা, খাবার, পানি ও আবাসন সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগের কথা জানান তারা। আমরা যদি আগামী ১ বছর যারা নির্বাচিত হয়েছি ৩৬৫ দিনের প্রতিটা দিন যদি আমরা নির্বাচনী ইশতেহার অনুযায়ী পরিপূর্ণভাবে কাজ করার চেষ্টা করি, তাহলে এই আয়োজনটা সম্পূর্ণ হবে এবং আমাদের সত্যিকারের পাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন থেকে আমরা পাবো ইনশাআল্লাহ। সামগ্রিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের বিজিত যে প্রার্থীরা আছেন তাদেরকে আমাদের অফিসে আমন্ত্রণ জানিয়ে তাদের যেই শিক্ষার্থীদের নিয়ে যে ভাবনা, এই ভাবনাগুলো আমরা শুনবো এবং এগুলো নিয়ে আমরা কাজ করব। নারী শিক্ষার্থীদের জন্য পরিবহন সমস্যা সমাধান সহ তাদের দেয়া ইশতেহার বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন নারী প্রতিনিধিরা। সহকারী পরিবেশ ও সমাজ কল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে। তো আমরা জানি যে আমাদের কিছু নির্বাচনে কিছু গোছানো ইশতেহার ছিল, যেগুলো হচ্ছে যে আমাদের যে শিক্ষার্থী ভাই বোনেরা ছিল তারাও সেগুলোর সাথে একমত ছিল। তো সেখান থেকে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যে তাদের যে চাওয়াগুলো রয়েছে এবং আমরা যে ইশতেহার নিয়ে বা আমাদের যে ইশতেহারের মাধ্যমে আমরা এগিয়ে যাচ্ছি সেই সর্বোচ্চ চেষ্টা করব সেই ইশতেহারগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার। নারীদের সেফটি এবং নারীরা যেন প্রত্যেকটা ক্ষেত্রে নিজেদের কণ্ঠস্বরকে হার্ড মনে করে, তারা যেন মনে করে যে না আমরাও এখানে সমান, আমাদের কথার মূল্য আছে। এই বিষয়গুলো নিয়ে তো আমি অবশ্যই কাজ করব। পাশাপাশি আমাদের এই যে হল কেন্দ্রিক বিভিন্ন সমস্যা আছে, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন সমস্যা আছে, সব কিছুতে ইনশাল্লাহ আমরা কাজ করার চেষ্টা করব। শিক্ষার্থীরা যেন আমাদের উপর যে আস্থা রেখে নির্বাচিত করেছে সেভাবে যেন আমাদের উপর আস্থা রাখে, আমরা ইনশাল্লাহ সততার সাথে কাজ করব। নতুন ছাত্র প্রতিনিধিরা তাদের ইশতেহার বাস্তবায়নে যথাযথ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ডক্টর মাইনুদ্দিন ও প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম। সারা বাংলাদেশে 4টা ইউনিভার্সিটির মধ্যে ইলেকশন হয়েছে, তার মধ্যে রাজশাহী ইউনিভার্সিটির ইলেকশনটা একটা মডেল, কোনো প্রকারের কোনো কোশ্চান ছাড়াই এবং প্রতিদ্বন্দ্বী ছাত্র সংগঠনগুলোর ভিতরেই একটা সৌহার্দ্যমূলক সম্পর্কের মধ্য দিয়েই এখানকার ইলেকশনটা শেষ হয়েছে। তা আমরা আশা করি ছাত্ররা তাদের নেতৃত্বে নির্বাচন করেছে এবং তারা কোনো প্রকারের প্রভাব বা কোনো প্রকারের প্ররোচনা ব্যতিরেকেই তাদের দায়িত্ব পালন করতে পারবে। তাদের যে জুরিডিকশন আছে এখতিয়ার, তার মধ্যেই তারা দায়িত্ব পালন করবে। আমরা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকারের সহযোগিতা তাদেরকে করবো ইনশাআল্লাহ। আমি মনে করি যারা আজকে শপথ নিল তাদের পরে এখন একটা দায়িত্ব আসলো। যখন কারোর পর দায়িত্ব আসে, দায়িত্ব না থাকলে অনেক কথা বলা যায়, কিন্তু যখন দায়িত্ব কাঁধের পরে বর্তায় তখন তাকে দায়িত্বশীল অবস্থায় কথা বলতে হয়, অনেক কথা তখন বলা যায় না। আমি মনে করি আমাদের এই শিক্ষার্থীরা তাদের উপর যে গুরু দায়িত্ব পড়েছে, শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দেওয়া, এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে যে উন্নয়ন তারা যেভাবে চাইবে, আমার বিশ্বাস এই প্রশাসন তাদেরকে সর্বতোভাবে সহায়তা দান করবে। রাকসুর সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৮৯ সালে। এরপর দীর্ঘ ৩ দশকেরও বেশি সময় পর ২০২৫ সালের নির্বাচনের মধ্য দিয়ে আবারও প্রাণ ফিরে পেল রাকসু। শিক্ষার্থীদের প্রত্যাশা রাকসু হোক তাদের অধিকার আদায়ের প্রকৃত মঞ্চ। আলতাফ হোসাইন, সময় সংবাদ, রাজশাহী।